সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাল্গুন স্যামি ফুড কর্নার। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকের রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে জ্যাম বা জেলি। এখন কিন্তু আমের ভরপুর মৌসুম। এই মৌসুমে কিন্তু এই জেলিটা আপনারা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। কোনো আগার আগার পাউডার বা জেলাটিন ছাড়াই আমি আপনাদেরকে এই জেলিটি তৈরি করে দেখাবো। আপনারা সকালের নাস্তায় রুটির সঙ্গে বা পাউরুটির সঙ্গে খেতে পারবেন। বাচ্চাদের কিন্তু টিফিনে এই জেলিটা আপনারা রুটির সঙ্গে দিতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে সবার আগে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করে দিচ্ছি মূল রেসিপিটি। প্রথমেই আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাশে একটা পিলার দেখতে পাচ্ছেন, এই পিলার দিয়ে আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিব এবং ছোটো ছোটো টুকরা করে কেটে নিব। আপনারা আগে থেকে কিন্তু আমটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। জেলি বানানোর সময় কোনো পানি থাকা যাবে না। দেখুন আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি একদম। আপনারা ইচ্ছা করলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে এই আমটা কুচি করে নিতে পারবেন। এবার আমি এই আমগুলো সিদ্ধ করার জন্য চলে যাব সরাসরি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং আমগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমগুলো আমার এখানে 2 কাপ হয়েছে। এখানে আমি 4 কাপ পানি ব্যবহার করব। চুলাটা অন করে আমি মিডিয়াম হাইয়ে রেখে দিব যেন দ্রুত বলক চলে আসে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এখানে আমি চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা দিয়ে দিচ্ছি। যারা লবণ পছন্দ করে না তারা কিন্তু লবণটা এখানে স্কিপ করে নেবেন, তবে লবণ দিলে কিন্তু জেলি স্বাদটা ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বরফ চলে এসেছে। আমি অনবরতই নাড়াচাড়া করছি এবং স্প্যাচুলা দিয়ে দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা আপনাদেরকে উঠিয়ে দেখাবো যে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন একটু সিদ্ধ হয়ে আসছে। চামচ দিয়ে আমি একটু চাপ দিয়ে দেখছি যে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে একটু কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। তারপর আমি আম এবং আমের পানিগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। তো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ঠান্ডা হওয়ার পর এই আম এবং আমের যে পানিটা সেটা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। তো ভিতরে ছোট ছোট দানা আছে, এগুলো যদি আমি ব্লেন্ড করি তাহলে একদম স্মুথ হবে আপনাদের জেলিটা। এবার আমি ঢাকনাটা লেগে দিচ্ছি। 30 সেকেন্ডের জন্য আমি এটাকে নিয়ে একটু ব্লেন্ড করে নিব। তো দর্শক, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা পিউরি তৈরি হয়েছে। কাঁচা আমের এই পিউরিটা কিন্তু আপনারা এভাবেই তৈরি করে নেবেন। এবার চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কাঁচা আমের এই পিউরিগুলো আমি ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলেছি। এখন চুলার তাপমাত্রা আমি মিডিয়ামে হাইয়ে রেখেছি এবং স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। আপনারা কিন্তু আস্ত দানার চিনিটাও এখানে ব্যবহার করতে পারবেন। চিনির গুঁড়া ভালো করে আমের পিউরির সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে করে নিচে দলা পেকে না থাকে বা কোনো গুটি গুটি না থাকে। সুন্দর একটা লুকের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ফুড কালার। এখানে আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি। দর্শক, আপনারা যদি কেউ ফুড কালারটা না পছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করে নেবেন, তবে ফুড কালার দিলে কিন্তু জেলি কালারটা অনেক সুন্দর আসে এবং দেখতে ভালো লাগে। তো আমি এখানে আবারও নাড়াচাড়া করছি যাতে করে নিচ থেকে লেগে না আসে। অনবরতই নাড়াচাড়া করতে হবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ। এই জেলি সংরক্ষণ করার জন্য অবশ্যই এখানে কিন্তু ভিনেগারই ব্যবহার করতে হবে। আপনারা কিন্তু কেউ এখানে লেবুর রস ব্যবহার করবেন না। ভিনেগারটা দেওয়ার পর আমি আরও নাড়াচাড়া করছি। যখন দেখছি যে আমের পিউরিটা একটু ঘন থকথকে হয়ে এসেছে, এ পর্যায়ে আমি চুলা থেকে কিন্তু এটা নামিয়ে নিব। আপনারা যদি একটু জেলিটা শক্ত করতে চান তাহলে কিন্তু আরেকটু রাখতে হবে। আমি খুব বেশি এখানে রাখলাম না, মোটামুটি একটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি একটু ঠান্ডা করব। তারপর একটা কাচের পাত্রে আমি এই জেলিটা দিয়ে সেট করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। দর্শক, ফিরে এলাম 6 ঘন্টা পর। জেলিটা আমি রুম টেম্পারেচারে নর্মাল তাপমাত্রায় রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমি একটা চামচ দিয়ে উঠিয়ে
ব্রেডের উপর লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। একটু পাতলা করে রেখেছি কারণ এই জেলিটা আমি খুব বেশি দিন সংরক্ষণ করব না। আপনারা যারা সংরক্ষণ করে খেতে চান তাহলে কিন্তু আমের যে পিউরিটা সেটা কিন্তু আরেকটু জ্বালিয়ে ঘন করে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের জেলিটা আরেকটু ঘন এবং সুন্দর হবে। তো দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনাদের রান্না বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আপনারা যদি আমার সকল টিপস ফলো করেন তাহলে কিন্তু ঘরে বসে এরকম কাঁচা আম দিয়ে সুস্বাদু, মজাদার এবং সুস্বাস্থ্যকর জেলি কিন্তু তৈরি করতে পারবেন, যেটা বড় এবং ছোট সবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং উপকারী হবে। বাচ্চারা কিন্তু খুব মজা করে এই জেলিটা খেতে পারবে। আগার আগার পাউডার বা জেলাটিন ছাড়াই কাঁচা আম দিয়ে জাম বা জেলি তৈরির সকল উপকরণ আমি ডেসক্রিপশান বক্সে লিখে রাখবো, আপনারা অবশ্যই সেটা সময় করে দেখে নেবেন। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে সামনে এগোতে সাহায্য করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।